হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ট্রেলার রিভিউ। তো জিতের সিনেমা এবং প্রসেনজিতের সিনেমা একই দিনে রিলিজ হতে চলেছে, এবং যে ফিল্মটা রিলিজ হতে চলেছে তার ট্রেলারটা অনবদ্য হয়েছে, এক কথায় অনবদ্য। কেন বলছি অনবদ্য? তার একটা কারণ আছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে এই ট্রেলারে যেটা দেখলাম সেটা পুরোপুরিভাবে স্পষ্ট নয়, কিন্তু খুব ইন্টারেস্টিং ট্রেলার। আর প্রসেনজিৎ ঋতুপর্ণাকে আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, আবার আমরা সেই মজাটা পাবো এই ফিল্মে। আর এদের জুটি নিয়ে কিছু বলার নেই, 49টা ফিল্ম করে নিয়েছে, এটা 50তম ফিল্ম। তাছাড়া যে কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর, অনবদ্য অভিনেতা তো বটেই, তার সাথে সাথে খুব অভিজ্ঞ ডিরেক্টর। ট্রেলারটা আমি কেন ভালো বলছি, কারণ এই ট্রেলারটা পুরোপুরি অসংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে, কেটে কেটে দেওয়া হয়েছে। পুরোপুরি ফিল্মটা অল্প বুঝতে পারলে পুরোপুরি বোঝা সম্ভব নয়। তার কিছু কিছু কারণ বলছি, যেগুলো আমি বুঝতে পারলাম বা অনেকে হয়তো বুঝতে পারেনি, বা যতটুকু আমি বুঝতে পারলাম সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, এটা একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম। তো এখানে ফ্যামিলি বেস ফিল্ম। এখানে চরিত্র যেগুলো আছে, বুম্বাদা বা প্রসেনজিৎ নামে চরিত্রে অভিনয় করছে। তিনি একজন ঋতুপর্ণার হাজব্যান্ডের অভিনয় করছে। শিলাজিৎ একজন কষ্টকর জীবন যাপন করছে, তার চাকরি চলে গেছে, তার একটা প্রতিবন্ধী বাচ্চা মেয়ে আছে, তাকে আঁকড়ে ধরে জীবন কাটাচ্ছে, এবং তার সংসারে অর্থনৈতিক সংকট চলাকালীন সে এত বেশি মানে মানসিক কষ্টে আছে যে মদ্যপান করছে রাতারাতি। এবং প্রসেনজিতের সাথে বন্ধুত্ব হয়, এবং সেখানে একটা ডায়লগ আছে, প্রসেন বললেই চলবে, জিতটা বলার দরকার নেই। এই যে ডায়লগটা দারুণ। তাছাড়া এখানে ডায়লগ ডেলিভারি খুবই সুন্দর আছে ট্রেলারের মধ্যে। মায়ের চেয়ে বড় জ্যোতিষী কেউ হয় না, এই ডায়লগটাও আমার খুব ভালো লেগেছে। তো ডায়লগগুলো খুব সাজানো গোছানো আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর। যে ট্রেলারটা দেখিয়েছে পুরোপুরি দেখায়নি মানুষকে বোঝানোর জন্য, যে পুরো সিনেমাটা না দেখলে বোঝা যাবে না। মানে ট্রেলারটাকে মানে অগুছালোভাবে প্রেজেন্টেশন করানো হয়েছে, ইচ্ছা করে মনে হয় প্রেজেন্টেশন করানো হয়েছে যাতে দর্শকের ইন্টারেস্টটা বাড়ে। তবে এইটুকু আমি বুঝতে পারলাম ফ্যামিলি ড্রামা ফিল্ম, এবং এর মধ্যে অনেক সাসপেন্স থাকবে, অনেক কিছু গল্প আছে লুকানো, সেটা বোঝা যাবে। তাছাড়া যেটুকু দেখলাম বাকি অভিনেতাগুলো, অমরেশকে দেখলাম, আরও ভালো ভালো অভিনেতা আছে ফিল্মে। আর এই ফিল্মটা দেখা যাক কী হয়, আশা করি তো খুব ভালো হবে, কারণ প্রসেনজিতের যে তার আগে যে ফিল্মটা করেছিল, সে 22শে শ্রাবণ ফ্রিকোয়েন্সি যে ফিল্মটা হয়েছিল, সেটা তো সুপার হিট হয়েছিল। এবার দেখা যাক এই ফিল্মটা কেমন হতে চলেছে, সেটা সময় বলবে। তবে জিতের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল, কারণ জিতের সিনেমা বুমরাঙ্গও সেই দিন রিলিজ হতে চলেছে 7 তারিখে। এবার দেখার বিষয় কতটা এগিয়ে থাকবে। দশম অবতারের মতন কি আবার মেগা হিট দেবে এই ফিল্মটা, সেটা সময় বলবে। সুরিন্দম ফিল্ম কি আবার ওভারকাম করবে, সেটা সময় বলবে। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে এক্ষুনি লিখে জানান। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।